আজ আমি শশাঙ্কের ধর্মমত নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। শশাঙ্কের মুদ্রায় মহেশ্বর বা শিবের মূর্তি খোদাই ছিল। তিনি ছিলেন শিবের উপাসক। শৈব শশাঙ্কের ধর্মনীতি সম্পর্কে বৌদ্ধ হিউয়েন-সাং কটাক্ষ করেছেন। বৌদ্ধ গ্রন্থগুলিতে শশাঙ্কের বৌদ্ধ বিদ্বেষের উল্লেখ দেখা যায়। বাণভট্টের রচনায় শশাঙ্ককে গৌরাধম, গৌরভুজঙ্গ বলা হয়েছে। হিউয়েন-সাংয়ের রচনা থেকে জানা যায় যে শশাঙ্কের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ছিল। তিনি বুদ্ধ গয়ার পবিত্র বোধি বৃক্ষ ছেদন করেন এবং এই বৃক্ষের শিকড় উপড়ে দেন। তিনি পাটলিপুত্রে বুদ্ধের পদচিহ্ন পাথরের বুক থেকে তুলে ফেলেন। দ্বাদশ শতকের বৌদ্ধ গ্রন্থগুলিতেও শশাঙ্কের গোঁড়ামির উল্লেখ আছে। শশাঙ্কের বৌদ্ধনীতি সম্পর্কে আধুনিক বিচার সেটা কি, এই প্রমাণের উপর নির্ভর করে ডক্টর নিহাররঞ্জন রায় ও ডক্টর বসাক প্রভৃতি পণ্ডিতেরা সমালোচনা করেন। যদিও হিউয়েন-সাংয়ের শশাঙ্কের বিরুদ্ধে পক্ষপাত ছিল, তথাপি কিছুটা সত্য না থাকলেও তিনি একথা বলতে পারতেন না। শশাঙ্কের বৌদ্ধ নির্যাতন সম্পর্কে সত্যতা না থাকলে 500 বছর পরেও তা কিংবদন্তি হয়ে বেঁচে থাকত না। ডক্টর বসাকের মতে শশাঙ্কের বীরত্বের জন্য আমরা তার প্রশংসা করি, কিন্তু তার অবিবেচক ও অধার্মিক কাজকে কেউ সমর্থন করবেন না। ডক্টর মজুমদার, ডক্টর আর.পি. চন্দ প্রভৃতি এই মতের বিরোধিতা করেছেন। ডক্টর চন্দের মতে শশাঙ্ক রাজনৈতিক কারণে হয়তো বৌদ্ধ নির্যাতন করেন। বৌদ্ধ সম্রাট হর্ষের প্রতি বৌদ্ধদের পক্ষপাতের জন্যই হয়তো শশাঙ্ক একাজ করেছিলেন। হর্ষবর্ধন ছিলেন শশাঙ্কের প্রধান শত্রু। বৌদ্ধরা তার প্রতি আনুগত্য জানালে শশাঙ্ক স্বভাবতই বৌদ্ধ বিদ্বেষী হন। সম্ভবত শশাঙ্কের বৌদ্ধ নির্যাতনের কাহিনীর মধ্যে অতিশয়োক্তি আছে। দ্বিতীয়ত, হিউয়েন-সাং হর্ষবর্ধনের অনুগত ছিলেন এবং তিনি শশাঙ্কের প্রতি বিশেষভাবে বিদ্বেষপরায়ণ ছিলেন। তার বক্তব্যকে গুরুত্ব দেয়া যায় না। তৃতীয়ত, দ্বাদশ শতকে বৌদ্ধ রচনা শশাঙ্কের 500 বছর পরের রচনা, এগুলি নির্ভরযোগ্য নয়। চতুর্থত, প্রাচীন ভারতের ইতিহাসে ধর্মীয় সংকীর্ণতার উদাহরণ বিরল। তাছাড়া হিউয়েন-সাং নিজেই বলেছেন যে বাংলার বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার যথেষ্ট ছিল। তিনি তাম্রলিপ্ত, কর্ণসুবর্ণ প্রভৃতি স্থানে বৌদ্ধ স্তূপ দেখেছিলেন। তাহলে বলা যায় যে শশাঙ্ক ব্যাপকভাবে বৌদ্ধ বিরোধিতা করতেন, একথা ঠিক নয়। শশাঙ্কের বৌদ্ধনীতির রাজনৈতিক ব্যাখ্যা সেটা কি, যাই হোক, হিউয়েন-সাংয়ের বক্তব্যকে একেবারে ভিত্তিহীন মনে করা যায় না। তিনি ছিলেন শশাঙ্কের প্রায় সমকালীন লেখক। হিউয়েন-সাং বলেছেন যে বোধিবৃক্ষ ছেদন করার পর শশাঙ্ক কঠিন পীড়ায় আক্রান্ত হন। তার কথায় সত্যতা সম্পর্কে আমরা জানতে পারি বৃহদ্ধর্ম পুরাণ থেকে জানা যায়। এই পুরাণের মতে শশাঙ্ক তার রোগ নিরাময়ের জন্য ধর্মীয় অনুষ্ঠানের উদ্দেশ্যে গ্রহবিপ্র বা শাকদ্বীপী ব্রাহ্মণদের বাংলায় বসবাসের জন্য আনেন। এর থেকে শশাঙ্কের রোগের কথা জানা যাচ্ছে। আসলে 7ম খ্রিস্টাব্দে বাংলায় উচ্চশ্রেণীর লোকেরা ব্রাহ্মণ্য ধর্মের প্রতি অনুরাগ দেখাত এবং নিম্ন শ্রেণীর লোকেরা বৌদ্ধ ধর্মের প্রতি আনুগত্য দিত।
শশাঙ্ক এই সমকালীন সংকীর্ণ ভাবধারার ঊর্ধ্বে ছিলেন না। তার শৈব ধর্মের প্রতি অনুরক্তির একটি শ্রেণীগত চরিত্র ছিল। তাছাড়া তার বৌদ্ধ বিদ্বেষের পশ্চাতে রাজনৈতিক কারণও ছিল। শশাঙ্কের শত্রু হর্ষবর্ধন ছিলেন বৌদ্ধ, সুতরাং বাংলার বৌদ্ধরা তার প্রতি আনুগত্য দেখায়। এজন্য শশাঙ্ক বৌদ্ধ নির্যাতন করেন। বাংলায় এই সময় ব্যবসা বাণিজ্য ছিল বৌদ্ধ সম্প্রদায়ের হাতে। ডক্টর নিহাররঞ্জনের মতে বাংলার অর্থনীতি বৌদ্ধরাই এই সময় নিয়ন্ত্রণ করত। এই সম্প্রদায় শৈব শশাঙ্ককে প্রয়োজনীয় অর্থনৈতিক সাহায্য করতে বিরত থাকে। শশাঙ্কের মুদ্রার নিম্নমান তার আর্থিক দুর্গতির প্রমাণ দেয়। এজন্য তিনি হয়তো বৌদ্ধ বিদ্বেষী হন। মোট কথা, নিছক ধর্মীয় গোঁড়ামির বশে শশাঙ্ক বৌদ্ধ নির্যাতন করেন একথা মনে করা যায় না। যাই হোক, শশাঙ্কের বৌদ্ধ বিদ্বেষের ফলে বৌদ্ধ ধর্মের খুব ক্ষতি হয়েছিল এমন কথা বলা যায় না। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।